মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়। যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়। কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়। কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কারবালার জমিনে একদল মুসলমান নামধারী মানুষ শাহাদাত বরণ করিয়েছিলেন, কোনো মুমিন মুসলমানের সম্পর্ক ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করা মুসলমানদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজ বাংলাদেশের মধ্যে দেখা যায় ইমাম মুহররম মাস যখন আসে একদল মানুষ ইয়াজিদ প্রতি প্রেম বেড়ে যায়। ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য তাদের এত বেশি আবেগ ভালোবাসা বেড়ে যায়, কেউ যদি ইয়াজিদকে নির্দোষ বলে, কেউ যদি ইয়াজিদকে দোষী বলে, ইয়াজিদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওয়াজ করে উচ্চ স্বরে জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি উম্মতদেরকে জানাইয়া দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। নবী গো আপনি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াতের জন্য নবী উম্মতকে ইসলাম উপহার দেওয়ার জন্য পৃথিবীর জমিনে ইসলামকে দায়েম কায়েম করার জন্য আপনি নবী কত অত্যাচারের শিকার হলেন, কত কষ্ট সহ্য করলেন নবী গো। মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনায় হিজরত করতে চলে গেলেন। হাবিব মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনি নবীকে কত কষ্ট দিল, কত অত্যাচারের শিকার করলো। নবী গো আপনি নবী যখন আল্লাহ তাআলা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা মৃত ওটের নারী বুড়ি আপনার পিঠ মোবারকের মধ্যে দিয়ে দিত। এত কষ্ট আপনি নবী স্বীকার করলেন, অবশেষে আপনি মক্কা মাতৃভূমি জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে
চলে যাইতে বাধ্য হলেন। হাবিব গো, মদিনায় যাওয়ার পরও আপনি নবী শান্তিতে ইসলাম প্রচার করতে পারেন নাই। তায়েফের জমিনে আপনি নবী, আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দিতে গেলে তায়েফের মানুষ আপনি নবীর উপর, আপনি নবীকে কতভাবে কষ্ট দিল, কত অত্যাচারের শিকার করলো। তায়েফের জমিনের মানুষরা আপনি নবীর নূরানি দেহ মোবারকে পাথরের আঘাতে জর্জরিত করলো। আপনি নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, একে একে তিনবার জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। নবী গো, আপনি নবীর নূরানি দেহ মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। উহুদের জমিনে আপনি নবী ইসলামের জন্য, উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করলেন। এত কষ্ট সহ্য করার পরও হাবিব আপনি উম্মতের কাছে প্রতিদান হিসেবে, আপনি নবী বিনিময় হিসেবে উম্মতের কাছে কোনো কিছুই তো চান নাই। নবীজি, আমি আল্লাহ তাআলা আপনি নবীর হয়ে, আপনি নবীর এত কষ্টের বিনিময়ে আপনার উম্মতের কাছে একটা জিনিস চাইব। হাবিব আপনি বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী এত কষ্ট স্বীকারের পর বিনিময় হিসাবে তোমাদের কাছে কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীর পৃথিবীর জমিনে এত কষ্টের বিনিময়ে উম্মত তোমরা আমার আহলে বাইতদেরকে ভালোবাসবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার আহলে বাইতদেরকে মোহাব্বত করা ঈমানের অংশ করে দিয়েছি। যেই ঈমানকে আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্তের মধ্যে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতবাসী হওয়ার জন্য 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো আমলে সালেহা। সেই ঈমান, যেই ঈমান জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত, সেই ঈমানের মহামূল্যবান একটি অংশ বানিয়ে দিয়েছেন আহলে বাইতদেরকে মুহাব্বত করা। আহলে বাইতদেরকে মুহাব্বত করা কতটুকু গুরুত্ব আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে মুবারকের মধ্যে নবীজি সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহ, আমার আহলে বাইতের উদাহরণ হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো, কিস্তির মতো। নবীজি পৃথিবীর জমিনে এত কিছু থাকতে নূহ নবীর কিস্তির সাথে কেন আহলে বাইতের মুহাব্বতের দৃষ্টান্ত দিলেন? আমার নবী বলেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী হযরত নূহ 1 দিন নয়, 2 দিন নয়, 950 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় নূহ নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। আল্লাহর নবী হতাশ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে আমি নূহ নবী কোনো প্রকার কৃপণতা করি নাই, তবু আমার উম্মত, আমার সম্প্রদায় কেন জানি আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিয়াদ শোনার পর নূহ নবীকে বললেন, এ পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে একটা কিস্তি বানান, একটা নৌকা বানান। আল্লাহ তাআলার হুকুম পেয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা বানাইলেন। নৌকা বানানো সম্পন্ন হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন
নূহ নবীর ওই সম্প্রদায়ের মধ্যে এত বিশাল একটা প্লাবন দিলেন, এত বড় একটা বন্যা দিলেন। ওই প্লাবনের সময় যারা নূহ নবীর দাওয়াত গ্রহণ করেছিল, মুষ্টিমেয় কয়েকজন মানুষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে আরোহণ করে নাজাত পেয়েছিল। সুবহানাল্লাহ। আর যারা ওই নূহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, অবাধ্য উম্মত হয়েছে, নূহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে প্লাবনের মধ্যে হাবুডুবু খাইয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য নবী বলেন, মাসালু আহলু বাইতি, আমার আহলে বাইতের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো কামাসালি সাফিনাতি নূহ, মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহ। নবী বলেন, আমার আহলে বাইতের মোহাব্বতের উদাহরণ হলো ওই নূহ নবীর কিস্তির মতো। যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা তো নাজাত পেয়েছে, যারা আরোহণ করতে পারে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, অন্তর থেকে মোহাব্বত করবে, তারা কিয়ামতের ময়দানে নূহ নবীর কিস্তিতে উম্মত যেভাবে নাজাত পেয়ে গিয়েছিল প্লাবন থেকে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আহলে বাইতের মোহাব্বতকারী উম্মতেরা তেমনি ভাবে নাজাত পেয়ে যাবে। আর ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক, আর যারা আমার আহলে বাইতদেরকে মোহাব্বত করবে না, আমার আহলে বাইতের মোহাব্বতের নৌকা থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার আহলে বাইতদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তারা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক, তারা উভয় জগতে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী বলেন, আহিব্বুল্লাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলু বাইতি লিহুব্বি। নবী বলেন, তোমরা উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য নিয়ামত রাজি দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে উম্মত তোমরা ভালোবাসবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আহিব্বু আহলু বাইতি লিহুব্বি, আমি নবীকে যদি ভালোবাসতে চাও তবে আমার আহলে বাইতদেরকে মোহাব্বত করো। নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী হাদিসে মুবারকার মধ্যে স্পষ্ট করে আহলে বাইতের পরিচয় দিয়ে দিলেন। আহলে বাইত কারা, কাদেরকে মোহাব্বত করতে হবে। একদিন সকালবেলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন সকালবেলা দেখলাম আল্লাহ তাআলার পেয়ারা নবী কালো রেশমি কাপড় একটা চাদর পরিধান করে আছেন। হঠাৎ করে নবীজির আদরের নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে আবৃত করলেন। ইমাম হুসাইন আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চাদরের মধ্যে আবৃত করলেন। মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত আসলেন, তাকেও কাফরের মধ্যে চাদরের মধ্যে আবৃত করলেন। এমনিভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবীজি হযরতে আলীকেও চাদরের মধ্যে আবৃত করলেন। এই পাঁচজন যখন নবীজির পরিহিত চাদরের মধ্যে আসলেন, নবীজি তাদের পাঁচজনকে চাদরের মধ্যে আবৃত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো দয়াময় আল্লাহ, এই পাঁচজন লোক, এই পাঁচজন
পাঁচজন ব্যক্তি হলো আমি নবীর আহলে বাইত। আল্লাহ তাআলা আপনি তাদেরকে পবিত্র করে দেন, দুনিয়ার জমিনের সমস্ত প্রকার নাজাসাত থেকে তাদেরকে পবিত্রতা দান করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন সূরা আযহাব 33 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন আমার আপনার প্যারা নবীর দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান লিইউযহিবা আনকুমুর রিজসা, এই পাঁচজন থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা এই পাঁচজন ব্যক্তিকে দুনিয়ার জমিনে পবিত্র করতে। সুবহানাল্লাহ। যেই আহলে বাইতকে মুহাব্বত করা আমার আপনার আল্লাহ তাআলা ঈমানের অংশ করে দিয়েছেন। যেই আহলে বাইতদেরকে মুহাব্বত না করলে ঈমান পরিপূর্ণ হয় না। যেই আহলে বাইত যাদেরকে আমার আপনার নবীজি এত বেশি মুহাব্বত করতেন, নবীজি যখন সিজদার মধ্যে যাইতেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবীজি সিজদা মুবারকের মধ্যে থেকে একবার নয় দুইবার নয়, হাদিসে মুবারকার মধ্যে এবং বিভিন্ন সূত্রের মধ্যে পাওয়া যায় নবীজি 300 বার পর্যন্ত সিজদার তাসবিহ পাঠ করেছেন, তবুও সিজদা থেকে মাথা উঠান নাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন হাবিব যারা জান্নাতের যুবকদের সরদার হবেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা এত বেশি মোহাব্বত করি, ওই জান্নাতের যুবকদের সরদাররা আপনি নবীর পিঠ মোবারকের মধ্যে উঠেছে। হাবিব গো, আপনি যদি সিজদা থেকে মাথা উঠান তবে আমার হাসান হোসাইন কষ্ট পাবে, এজন্য নবী সিজদা থেকে মাথা উঠান নাই। এমন মোহাব্বত যাদেরকে করতেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক দুনিয়ার জমিনে যেই ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য পাঠাইলেন, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পৃথিবীর কিছু মুসলমান এমন অত্যাচার করেছে, এত বেশি কষ্ট দিয়েছেন কারবালার জমিনে আমার আল্লাহ তাআলার প্যারা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল মুসলমান সেদিন ইমাম হুসাইনের উপর অস্ত্র ধরে কারবালার জমিনে ইসলামকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজির পরে খোলাফায়ে রাশিদিন পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন কারবালা কুফার জমিনের গভর্নর হলেন ইয়াজিদ যখন গভর্নর হলেন, ইয়াজিদ এত বেশি পাপিষ্ঠ ছিলেন যার বায়াত গ্রহণ করতে নারাজ হলেন কুফার মানুষ নারাজ হওয়ার পর একে একে আল্লাহ তাআলার প্যারা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইলেন। একটা নয় দুইটা নয়, অসংখ্য অগণিত চিঠি পাঠাইলেন। ইমাম হুসাইন, আপনি নবীর আহলে বাইত, আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম দায়েম রাখবেন। ইমাম হুসাইন চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন ওই জায়গার অবস্থা বর্ণনা করার জন্য। কেন? আমাদের দেশে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো জায়গায় যায় তাহলে সরাসরি যায় না, আগে একটা এয়ারফোর্স পাঠায়। এয়ারফোর্স যদি ওই জায়গা তদন্ত করে, নিরাপদ
এবং ওই জায়গা নিরাপদ, কোনো প্রকার আশঙ্কা নেই শত্রুর, এমন যদি রিপোর্ট দেয় তবেই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আগমন করে। এমনিভাবে হজরত ইমাম হুসাইন হজরত মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই আদরের সুন্দর সুন্দর সন্তানদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন কুফার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেছেন। মুসলিম বিন আকিলের মাধ্যমে যখন কুফার মুসলমানরা বলল, আমরা ইয়াজিদের এই পাপিষ্ঠ লোকের শাসন মেনে নিতে পারবো না, আমরা নবীর নাতি ইমাম হুসাইনকে দাওয়াত করলাম, ইমাম হুসাইন যদি কুফার জমিনে আসেন আমরা ওই ইমাম হুসাইনের হাতে ইসলাম গ্রহণ করব। এই কথা মুসলিম বিন আকিল শোনার পর নবীজির নাতির কাছে একটা মক্কার জমিনে একটা চিঠি পাঠাইলেন, নবীর নাতি ইমাম হুসাইন আপনি কুফার জমিনের মধ্যে আসতে পারেন। মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন তার সপরিবারে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে নবীর নাতি ইমাম আসগর, ইমাম আলী আকবর সহ জয়নবদেরকে নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার পথে রওনা দিলেন। অনেক বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে নবীজির কলিজার টুকরার সাথে কারবালার জমিনে কি নির্মম অবিচার করেছিল সেই জায়গায় যাই। নবীজির নাতি যখন কুফার জমিনে যাবেন, কুফার পথ অবরুদ্ধ করে নবীর নাতিকে পাঠিয়ে দিলেন কারবালার জমিনে। কারবালার জমিনে তাঁবু টানানোর পর নবীজির নাতি দেখলেন কারবালার জমিনের পাশে অবস্থিত একটা ফোরাত নদী। নবীজির নাতি দেখলেন ফোরাত নদীর পাশে একজন নয় দুইজন নয় 500 সৈন্য দ্বারা ফোরাত নদীকে চতুর্দিকে অবরুদ্ধ করে রেখেছে, যেন ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে কোনো প্রকার পানি আনতে না পারে। নাউজুবিল্লাহ। নবীজির নাতি ডেকে বললেন, আমি তো এখানে তোমাদের সাথে বিরোধ করতে আসি নাই, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে এখানে দাওয়াত দিয়ে আনা হয়েছে। কবি বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासो कहे बंदे पानी, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासो कहे बंदे पानी, मुक़द्दर में है हो जे कौसर का पीना, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो
रुलाया गया हो। इमाम हुसैन रदियल्लाहु ताआला কারবালার জমিনে সেদিন ডেকে বলেন, ওহে কুফার মুসলমান, ওহে কুফাবাসী, আমি হুসাইন তো মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। আমি হুসাইনকে কুফার জমিনে মুসাফির মনে করো না। আমি তো এখানে তোমাদের মেহমান, আমাকে দাওয়াত করে এনে কেন এত বিচার করা হচ্ছে আমার আওলাদের সাথে? বলো তোমরা কি চাও? তোমাদের ওই গভর্নর যিনি তোমাদেরকে এখানে প্রেরণ করেছেন, আমি হুসাইনকে তার সাথে বৈঠকের ব্যবস্থা করে দাও। কি চান তিনি আমি জানব। ইমাম হুসাইনের সাথে সেদিন ইয়াজিদের গভর্নররা বসতে রাজি হয় নাই। ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের মধ্যে আক্রমণ শুরু করলেন। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি দেহ মুবারকের উপর অত্যাচার শুরু করলেন, তীর মারা শুরু করলেন, চাবুক মারা শুরু করলেন। ইমাম হুসাইন সহ্য করতে না পেরে যখন কারবালার জমিনের মধ্যে লুটে পড়লেন, শিমার বিন জিল জাওশান নামে একজন পিপাসু নরপিশাচ, আমার আপনার পেয়ারা নবীজির কলিজার টুকরা, যাদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা ঈমানের অংশ করে দিয়েছেন, যাদেরকে ভালোবাসলে হাসরের ময়দানে নাজাতের গ্যারান্টি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই ইমাম হুসাইন নবীজির আওলাদের সাথে কত নির্মম অত্যাচার শুরু করলেন। ইমাম হুসাইনের পেট মোবারকের মধ্যে, বুক মোবারকের মধ্যে যখন সীমার উঠে বসলেন, নবীজির নাতি ডেকে বললেন, আমার আপনার নবীর নাতি ডেকে বললেন, আমার নানা জান, দুনিয়ার জমিনে থাকতে আমি হুসাইনকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এমন একটি লোক, এমন একটি নরপিশাচ আমি হুসাইনের জীবনকে কেড়ে নিবে, যার শরীর থাকবে কালো কুকুরের মতো। আমি তোমাকে চিনতে পেরেছি সীমার, তুমি আমার জীবন কেড়ে নেওয়ার জন্য আমার পিঠের উপর, পেটের উপর এভাবে চেপে ধরেছ। সীমার, আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই, আমি হুসাইনকে শহীদ করে তো দিবে, আমার গলার মধ্যে ছুরি না চালিয়ে আমার পিঠের দিক থেকে ঘাড় মোবারকের মধ্যে ছুরি চালাও, তবে তুমি শিমর তাড়াতাড়ি সফল হবে। কেন? বলে ডেকে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুসাইনকে মোহাব্বত করে আমার কণ্ঠনালীর মধ্যে অসংখ্য অগণিতবার চুমু খেয়েছেন। দু জাহানের বাদশাহ যেই নবী আমার কণ্ঠনালীতে চুমু খেয়েছেন, ওই কণ্ঠনালী দিয়ে তোমার ছুরি চলবে না। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে চালাইলো ছুরি, নবীজির পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই
পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেদিন কারবালার জমিনে এত নির্মম অত্যাচার করলেন, এত কষ্ট দিয়ে শহীদ করলেন। কুফার মুসলমান যারা নবীর নাতি ইমাম হুসাইনের সাথে এমন আচরণ করলেন, তারা কোনো বিধর্মী ছিল না, তারা কোনো অন্য ধর্মাবলম্বী ছিল না। নবীর উম্মতদের মুসলমানদের একটা দল নবীজির আওলাদের প্রতি সেদিন এমন বিচার করেছিল। এজন্য কারবালার জমিন থেকে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মুসলমান এবং ইসলামকে কারবালার জমিনে দুইটা দলে বিভক্ত করেছে। একদিকে ইমাম হুসাইনের শিবিরের মুসলমানরা নামাজ আদায় করেছে, অন্যদিকে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও নামাজ পড়েছে। বলুন, ইমাম হুসাইনের জামাত সঠিক হবে না নবীর নাতি ইমাম হুসাইনের উপর যারা অস্ত্র ধরেছে তাদের জামাত সঠিক হবে? এজন্য সেদিন ইমাম হুসাইনকে শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয় নাই। নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী দেহ মোবারক কারবালার জমিনে শহীদ হয়ে রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে। মাথা মোবারক আলাদা করার পরও তারা ক্ষান্ত হয় নাই। কুফার মানুষ সেদিন সিরিয়ালে একে একে অসংখ্য অগণিত উট রেখে উটের পিঠে আরোহণ করে নবীজির নাতি ইমাম হুসাইনের লাশের উপরে দিয়ে ঘোড়া দৌড়িয়ে ঘোড়ার খুরের সাথে নবীজির নাতির শরীরের চামড়া মুবারক গোশত মুবারক খোলে খোলে কারবালার জমিনের মধ্যে ছিটিয়ে পড়েছিল। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে তারা তীরের আঘার মধ্যে নিয়ে মিছিল করেছিল। আর এমন অত্যাচার যেই ইয়াজিদের আমলে করেছিল, যেই ইয়াজিদের পরামর্শে করেছিল, সেই ইয়াজিদের উত্তরসূরি এখনো বাংলার জমিনের মধ্যে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়, কিভাবে সেই গলেতে
বিষের ছুরি শিমরে চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কারবালার জমিনে একদল মুসলমান নামধারী মানুষ শাহাদাত বরণ করিয়েছিলেন, কোনো মুমিন মুসলমানের সম্পর্ক ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করা মুসলমানদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজ বাংলাদেশের মধ্যে দেখা যায় ইমাম মুহররম মাস যখন আসে একদল মানুষ ইয়াজিদ প্রতি প্রেম বেড়ে যায়, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য তাদের এত বেশি আবেগ ভালোবাসা বেড়ে যায়। কেউ যদি ইয়াজিদকে নির্দোষ বলে, কেউ যদি ইয়াজিদকে দোষী বলে, ইয়াজিদের মুহররম মাস আসলে দেখা যায় একদল মানুষের মুসলমানদের মধ্যে থেকে কিছু আলেমদের এমন বেশি ইয়াজিদের প্রতি প্রেম বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায় যে আমরা যদি বা কেউ যদি ইয়াজিদকে দোষী বলে, ইয়াজিদের প্রশংসা না করে, ইয়াজিদের দোষ ত্রুটি বর্ণনা করে, তাহলে একদল মানুষ সেই ইয়াজিদের ভালোবাসা প্রকাশ করতে শুরু করে, বলে যে কারবালার ঘটনার পেছনে ইয়াজিদ কোনো দোষী নয়। আমি বলতে চাই, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার, যাদেরকে ভালোবাসা ইমানের অংশ, তাদের সাথে যারা এত অবিচার করেছে, যেই মুসলমানরা এত অবিচার করেছে, সেই ইয়াজিদ প্রেমী মুসলমানরা কখনো নবীর আওলাদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তাদের অন্তরে ইয়াজিদের প্রতি মোহাব্বত ভালোবাসা কখনো থাকতে পারে না। আর যারা নবীজির আওলাদকে শহীদ করেছে, তাদের প্রতি যদি কোনো মুসলমানদের ভালোবাসা থাকে, তাহলে বোঝা যাবে তাদের অন্তরের মধ্যে ঈমান নেই। কেন? নবীর আওলাদকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমি নবীর আওলাদ ইমাম হুসাইনকে মোহাব্বত করে, তারা যেন স্বয়ং আমি নবীকে মোহাব্বত করে। আর যারা আমি নবীর নাতি হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা যেন স্বয়ং আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করে। তো কারবালার জমিনে যেই প্রকার মুসলমানরা নবীর আওলাদকে শহীদ করেছিল, ওই প্রকার মুসলমানদের প্রতি ভালোবাসা যদি আজ বর্তমানে কোনো মুসলমানদের মনের মধ্যে দেখা যায় যে তাদের প্রতি ভালোবাসা, বোঝা যাবে তারাও সেই ইয়াজিদ প্রেমী মুসলমান। কারবালার জমিনে যেই দুই ভাগে বিভক্ত হয়েছে, হোসাইনি মুসলমান না হয়ে তারাও ইয়াজিদি মুসলমান। আর যারা ইয়াজিদ প্রেমী মুসলমান, নবীজির কলিজার টুকরার প্রতি যারা আঘাত করেছে, শহীদ করেছে, তাদের প্রতি যাদের ভালোবাসা, নিঃসন্দেহে তাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা থাকতে পারে না। নবীজি নিঃসন্দেহে তাদের প্রতি অসন্তুষ্ট হবেন। কেননা নবী বলছেন, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর স্বয়ং আল্লাহ তাআলার লানত, অভিশাপ। সুতরাং বোঝা যায়, যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত। আর নবীকে তো কষ্ট দেয় তারা যারা আহলে বাইতদেরকে কষ্ট দেয়। আহলে বাইতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। আর আহলে বাইতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আর যারা নবী এবং আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার লানত। সুতরাং যারা কারবালার জমিনে নবীর আওলাদকে এমন
অত্যাচারের শিকার করেছে, নবীর আওলাদের উপর অস্ত্র ধরে শহীদ করেছে, নিঃসন্দেহে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে। সুতরাং সেই প্রকার মানুষের প্রতি সেই কারবালার জমিনে যারা এত কালো ইতিহাস, কালো অধ্যায় রচিত করেছে, তাদের প্রতি যদি কোনো ব্যক্তির, কোনো মুমিনের ভালোবাসা থাকে, বুঝতে হবে নিঃসন্দেহে তারা নবীর আওলাদ ইমাম হুসাইনকে কষ্ট দেয়। ইমাম হুসাইনকে কষ্ট যারা দেয় তারা নবীকে কষ্ট দেয়। নবীকে যারা কষ্ট দেয় তারা দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমি নবীর উম্মতেরা একটি নয়, দুটি নয়, তিনটি নয়, ৭৩টা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জল জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, নবী বলেন শুধুমাত্র একটা দল ব্যতীত, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে চলে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পেয়ারা হাবিব, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। নবী বলেন যারা আমি নবীর এবং আমি নবীর সাহাবীর আদর্শের উপরে আছে, ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাড়া অন্য আকীদায় যারা বিশ্বাসী, কুল্লুহুম ফিন্নার, নবী বলেন প্রত্যেকটা দল জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি, আমি নবীর উম্মত আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লা, ৭৩টা দলের মধ্যে বিভক্ত হবে। নবী বলেন নাই অন্য কোনো ধর্মের উম্মত সহ অন্য কোনো ধর্মের মানুষ। নবী বলছেন আমি নবীর উম্মত, যাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি দাড়ি পাগড়ি থাকবে, মুসলমান যারা নবীর উম্মত তাদের মধ্য থেকে ৭৩টা দল হবে। এটা নবী বলছেন, নবীজির ভবিষ্যৎবাণী। এজন্য নবীজির হাদিসে মোবারকা থেকে বোঝা যায় মুসলমান হলেই প্রকৃত মুসলমান হয় না, মুসলমান রূপে থাকলেই প্রত্যেকে খাঁটি মুসলমান হয় না, মুসলমানদের মধ্যেও ভেজাল আছে। যেমনিভাবে কারবালার জমিনে মুসলমান বিভক্ত হয়ে নবীর আওলাদের উপর অস্ত্র চালিয়েছে, নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। আওয়াজ করে পড়ুন না আল্লাহু আকবার। নবীজি বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, আমাই নবীর উম্মতের মাঝে অচিরেই এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে। নবীজি হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই, যেই আলেমরা নবীজির ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই আলেমরা হাঁটলে আল্লাহ তাআলার ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, যেই আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম দায়েম রাখবেন, যে আলেমরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সেই আলেমদের ব্যাপারে নবী বলেন, উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা, এমন একটা সময় আসবে আলেমদের মধ্য থেকে কিছু আলেম আসমানের নিচে সবচাইতে বেশি
সবচাইতে বেশি নিকৃষ্ট হবে শাররুম মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। ওই সমস্ত আলেম থেকে ফিতনা ছড়াবে আর সর্বপ্রথম তারাই ওই ফিতনার মধ্যে পতিত হবে। বোঝা যায় আলেম হইলেই প্রকৃত হক আলেম হয় না। নবী বলছেন উলামা উহুম শাররুন মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এক সময় সবচাইতে নিকৃষ্ট হবে কিছু আলেম, যেই আলেমরা আজকে এই যোগে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। সেই ইমাম হুসাইনকে শহীদ করার পেছনে যারা দায়ী, সর্ব উৎকৃষ্ট দায়ী যিনি, সেই ইয়াজিদকে পর্যন্ত নির্দোষ বলে, ইয়াজিদকে সবচাইতে বেশি আবেদ বলে, আমল গুজার বলে। যেই আলেমরা, বোঝা যায় ওই আলেমরাই হচ্ছে মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সবচাইতে বেশি নিকৃষ্ট আলেম সেই যারা কারবালার সেই ইতিহাসকে অস্বীকার করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যারা অস্ত্র ধরেছিল তাদের পক্ষ নেয়। এই জন্য বোঝা যায় আলেম হইলেই সবাই প্রকৃত আলেম হয় না। নবী বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া